তা ছিল স্পষ্ট। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সন্ধ্যায়, যখন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ওই এলাকা পরিদর্শনে যান। মিস্টার ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসার পর স্থানীয় বাঙালিরা তাদের অসন্তোষের কথা জানায়। তারা অভিযোগ করে যে বৃহস্পতিবার তাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে গুলি ছড়ে পাহাড়ি সশস্ত্র সংগঠনের কর্মীরা। আমাদের প্রতি সবল, আমাদেরকে মাইরে ধরতেছে, তখন কিচ্ছু বলা হয় না, পাহাড়িরা তাদেরকে ধাক্কা দিতেছে এইভাবে। তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা তাদের নিশ্চিত করেন যে ঘটনার তদন্ত শেষে যে জাতি বা বর্ণেরই হোক না কেন, দোষীদের শাস্তির আওতায় আনা হবে। যে দোষী শুধু তাকেই শাস্তি দিতে হবে, তাকে আমরা অভিযুক্ত করব। সেটার জন্য পুরো জনগোষ্ঠী ধরে আমরা কিন্তু তার বিরোধিতা, তাদের ঘৃণা ছড়াবো না কারো বিরুদ্ধে। এটা মনে রাখতে হবে, যে দোষী শুধু সেই ব্যক্তির বিরুদ্ধে আমরা কথা বলবো, কোন জাতির বিরুদ্ধে আমরা ঘৃণা ছড়াবো না। খাগড়াছড়ির দীঘিনালায় বৃহস্পতিবার পাহাড়ি আর বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছিল ঠিক এই জায়গায়। এটা দীঘিনালার বোয়ালখালী বাজার এবং এখনো 2 দিন হয়ে গেছে, এখনো সেখানে যে আসলে সংঘাতের পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাজারে বেশ কয়েকটা দোকানে, সেইখান থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। এখানে মানুষজন এখন পর্যন্ত আসলে সঠিকভাবে বলতে পারছেন না যে কারা আগুন জ্বালিয়েছে। পাহাড়িরা বলছে বাঙালিরা আগুন দিয়েছে, বাঙালিরা বলছে পাহাড়িরা আগুন দিয়েছে। আর স্থানীয় পুলিশ এখন পর্যন্ত আমাদের যা জানিয়েছে যে এই পুরো ঘটনায় এখন পর্যন্ত মোট 3 জন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। 100-র বেশি দোকান এখানে পুড়ে গিয়েছে। পুলিশ এখনো বলছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ লিখিত কোনো অভিযোগ করেনি এবং কোনো মামলাও দায়ের হয়নি। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। গাড়ি ঘোড়া একটু কম চলতেছে, কিন্তু দোকানপাট খোলা আছে, বাজারে বিভিন্ন দেখবেন দোকানপাট খোলা আছে, কিছু যানবাহন চলতেছে এবং পাহাড়ি বাঙালি মোটামুটি এখন অনেক শান্ত আছে। বৃহস্পতিবারের সংঘর্ষের পর বাজারের দোকানগুলোতে আগুন কারা দিয়েছে তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। এই যে কে আগুন দিল, আমরা তো দেখলাম যেখানে মারামারি, তখন আমরা তো থাকিনি, আমরা দোকানদার তো মারে চলে গেছি। ইয়ার পরে যখন আগুন দিছে তখন আমরা আসছি। কে দিছে ভাই আমরা দেখি নাই, কিন্তু এখানে পাহাড়ি বলে বাঙালি দিছে, বাঙালি বলে পাহাড়ি দিছে। তবে স্থানীয়রা বলছিলেন আগুনের ঘটনায় পাহাড়ি ও বাঙালিরা প্রায় সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রকৃত যারা দোকানদার প্রায় 105, মোটামুটি এখানে বাঙালি মনে হয় 56 নাকি 55, আবার পাহাড়ি কি 50-এর উপরে, এরকম মানে 50-এর কাছাকাছি। আমাদের থেকে যেমন পাহাড়ি দোকান যেগুলো আছে, বাঙালিরাও ওই দোকানে ব্যবসা করতে, আমাদের থেকে আরো বাঙালিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয়। স্থানীয় পাহাড়িদের অনেকে অভিযোগ করেন যে বৃহস্পতিবার সংঘাতের এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাজারের সংঘাতের খবর প্রচার করা হয়। মসজিদ থেকে জানা দিছে যে বলছে যে পাহাড়ি সন্ত্রাসীরা নাকি বাঙালিদের উপরে করতেছে। তার মসজিদ থেকে জানা দিছে আপনারা কে কোথায় আছেন, চলে আসেন। তারপর তো বেশি করে হয়েছে। তবে স্থানীয় বাঙালিরা বলছেন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাজারের আগুন নেভানোর জন্য মানুষকে এগিয়ে আসার আহ্বান করা হয়েছিল।